আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আজকে একটু মেঘলা মেঘলা সকাল থেকেই, তো ভাবছি ব্লগটা শুরু করে দেই। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তা ঘুমি থেকে উঠেই বৃষ্টি বৃষ্টি, তো ভাবলাম যে একটু ভিডিও করি, আপনারা দেখেন। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, একটু গাছে গাছে পানি দিচ্ছি। সুতো দিয়ে ছিকা বানিয়েছি, যেমন গ্রামে মা চাচিরা পাট দিয়ে, তো সেরকম আমি সুতো দিয়ে বানিয়ে বোতল কেটে সুন্দরভাবে গাছ লাগিয়েছি। এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, এটা হচ্ছে মরিচ গাছ, বেশ বড় হয়েছে। বৃষ্টির গতিটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমার মেয়েরা পড়াশোনা করছে, মেয়ে পড়াশোনা করছে, বড় মেয়ে। আর এ হচ্ছে আমার টুনটুনি পড়ছে। এখন তো প্রাইভেট কোচিং সব বন্ধ, মেয়ে অনলাইন থেকে পড়ছে। স্কুল থেকে জানিয়ে দিয়েছে রবিবার থেকে অনলাইনে ক্লাস চলবে, তো সেই ক্লাস অনুযায়ী আমার মেয়ে পড়ছে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। লকডাউনে বসে থেকেও পড়া শুরু করে দিয়েছে। এখানে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা একটু খিচুড়ি খাবো। তো আলু, মিষ্টি কুমড়া, মুরগির মাংস দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। আমি সবজিগুলো এখন কেটে কুটে গুছিয়ে নেব, রান্না করতে চলে যাব। খিচুড়িটা আমি পোলাও চাল দিয়ে রান্না করব। আমি মিষ্টি কুমড়াও ছড়ে নিচ্ছি, তারপর টুকরা টুকরা করে কেটে নেব। তো আজকে মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কাটবো, যেহেতু খিচুড়িতে দেবো। একই সাইজ করে বড় বড় করে কাটবো। এখানে পেঁয়াজ মরিচে সুন্দরভাবে কেটে কুটে নিচ্ছি। আমার আঁকিবা কিন্তু লেখাপড়া খুব ব্যস্ত। আম্মু, তুমি লেখাপড়া করছো? তোমার পড়তে কেমন লাগে? ভালো। খুব লক্ষ্মী আমার আঁকিবা, ও পড়তে খুব ভালোবাসে, কিন্তু দুষ্টুমি করতে খুবই ভালোবাসে। আমি কি একা একা দুষ্টুমি করি? আমার মতন সব বাবুরাই করে। তোমার মতো সব বাবুরাই করে? হ্যাঁ। আমার তো মনে হয় তুমি একটু বেশি করো। জি না, তুমি দেখো না রাইসা মনে কত দুষ্টামি করে, আমি কি করি? না, আমার মেয়ে তো অনেক লক্ষ্মী। কি রান্না করবে এখন? আমি তো আজকে খিচুড়ি রান্না করব। কি দিয়ে? মাংস দিয়ে? হ্যাঁ। অনেক খাবো। আচ্ছা ঠিক আছে, তোমার আঁকিবাটা অনেক খিচুড়ি খাবে। রাইসামণি তো চিটপটাং হয়ে পড়ে গেছিল। আমি কি রাইসামণির মতন পড়েছি নাকি? আমার বিশিংকে আমি ভেঙেছি? তাহলে তুমি আমাকে দুষ্ট বললা কেন আম্মু? আর রাইসামণি পড়ে গিয়েছে, তোমার এখনো মনে আছে? হ্যাঁ। রাইসামণি যে বেসিং নিয়ে পড়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ, কত খেলতাম না। আমার ছোট বোন না, আমি কি ভুলতে পারি? তাই? হ্যাঁ। ওরে বাবা, রাইসামণির কথা তোমার মনে আছে? হ্যাঁ। মুগ ডাল আর পোলাও চাল নিয়েছি, এখানে চিকেন নিয়েছি, পেঁয়াজ মরিচ নিয়েছি, মিষ্টি কুমড়া, আলু নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। এই তো কমপ্লিট হয়ে গেল আজকে বৃষ্টির দিনে ঝরঝরে ভুনা খিচুড়ি চিকেন দিয়ে। তো আমি এভাবে রান্না করেছি। আর এখন আমি একটা সালাদ বানিয়ে নিব, একদম শর্টকাট। পেঁয়াজের এটা পোলাও খিচুড়িতে আমার কাছে তো খুব ভালোই লাগে, ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে বেশি করে পেঁয়াজ নিতে হবে, আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী সেটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার কাছে কিন্তু এই ভর্তাটা বেশ লাগে, বিশেষ করে খিচুড়িতে। পেঁয়াজ, মরিচ, লবণ আর হচ্ছে লেবু রস, আর কিছু না, একদম সহজ।
লেবু রসটা দিয়ে দেবো। মরিচ পেঁয়াজের সালাদ। তো এখন আমরা এই সালাদটাই খিচুড়ির সঙ্গে খাবো। এখন সবাই খাবো। আমার টুনটুনিকেও খাবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, টুনটুনি খাবে। আমরা খাবার শুরু করে দিব বিসমিল্লাহ বলে। এরপরে খাবারটা আমরা এখন খাবো। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা দিন। তো ওই ঠান্ডা দেখে ইচ্ছে করে আমরা খিচুড়ি রান্না করলাম। পেঁয়াজের সালাদটা কিন্তু খুব ভালো লাগছে, আর পেঁয়াজের সালাদটা করে খাবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আমার তো এই সালাদটা বেশ ভালো লাগে, খুবই ভালো হয়েছে, ভালোই লাগছে। আপনারা ট্রাই করে দেখবেন। আর বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নেই, অবশ্যই খাবেন রান্না করে। বৃষ্টিতে এরকম একটা খিচুড়ি দারুণ। এই রান্নাটা বেশি বেশি করবো। বেশি বেশি করবো, তোমার পছন্দ? ঝরঝরে ভুনা খিচুড়ি যদি সঙ্গে একটু আলু মিষ্টি ভুনা দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে। ইনশাল্লাহ আপনারাও করবেন, খাবেন, আশা করি ভালো লাগবে। আমার এত মজা হয়েছে যে আমি আরেকটু দেবো। তুমি আরেকটু নিবে? এত মজা হয়েছে। আমার মেয়েটার কাছে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছে, আর একবার সেই জন্য আবার নিচ্ছে। এমনিতে কিন্তু খেতে চায় না, খুব দুষ্ট, খাবার নিয়ে অনেক বিরক্ত করে। অনেকেই আমাকে কমেন্টস করে যে আপনার ছোট মেয়েটা এত চিকনে কেন। আমার ছোট মেয়েটা এ কারণেই চিকনে, ও অনেক বিরক্ত করে খাবার নিয়ে, তো সেই জন্য একটু চিকনে। কিন্তু এখন একটু একটু খাচ্ছে, কারণ ওর ভিডিওতে কিছু বলতে পারে না, যার কারণে বাধ্য হয়ে খেতে হয়। তো এখন একটু খাচ্ছে আগের তুলনায়। তোমার রান্নাটা সবার চেয়ে বেস্ট। তাই আমি আর কি বলবো আপনাদের, আমার রাকিবাই সব বলে দিচ্ছে। আর এই ভুনা খিচুড়িটা কিন্তু বিশেষ করে আমার বড় মেয়ের খুব প্রিয় খাবার। আমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো? আমার কাছে ভালো লাগছে। তাই আমাদের খাবার দাবার শেষ, খাওয়া দাওয়া শেষ করে একটু বসে আছি। রাকিবার খাবার এখনো শেষ হয় নাই। এতে বুঝে নেন যে ও কি পরিমাণ খাবার নিয়ে বিরক্ত করে। তো ক্যামেরার সামনে রেখে ইদানিং একটু খাচ্ছে আল্লাহর রহমতে। তো আমি চাই আমার ঘরে এরকম ভিডিও হোক, সেই ভিডিওর ছিল আমার মেয়েটার খাবার হোক। আমার এই রান্নাগুলো আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন, লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,